প্রিয় বন্ধুরা, বিএম হরর স্টোরিতে তোমাদের স্বাগতম। আমি বিজয় বলছি। আজকের পরপর 3টে সত্য ঘটনা নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত। আজ আমি তোমাদের এমন একটা সত্য ঘটনা শোনাতে চলেছি যেটা শোনার পর তোমরা রাতে বার হতে ভয় পাবে। এই ঘটনাটা ঘটেছিল নদিয়ার এক গ্রামে। একজন লোক, নাম তার মহেশ, সে রাতে শ্মশানের পাশ দিয়ে শর্টকাট নিয়ে বাড়ি ফিরছিল। সময় তখন প্রায় রাত 12টা। শ্মশানে একটি চিতা জ্বলছিল, কিন্তু আশ্চর্যের ব্যাপার এটা যে সেদিন সেখানে কোনো দেহ আসার কথা ছিল না। মহেশ ভাবল হয়তো কেউ এসেছে, কিন্তু কাছে যেতে সে দেখল ওখানে কেউ নেই, তবুও আগুন জ্বলছে। হঠাৎ আগুনের ভিতর থেকে একটা হাত বের হয়ে এলো। সেই হাতটা ধীরে ধীরে বাইরে এলো, আর একটা জ্বলে যাওয়া মুখ দেখা গেল। ওটা মহেশের দিকে তাকিয়ে বলল, আমাকে একা রেখে যাস না। মহেশ দৌড়ে পালিয়ে যায়। পরদিন সে জানতে পারে যে লোকটাকে আগের দিন দেহ করা হয়েছিল তার পরিবার তাকে ফেলে মাঝপথে চলে গিয়েছিল। আগুন পুরোপুরি নেমেনি, আর সেই রাতে সে জেগে উঠেছিল। বন্ধুরা, এই ছিল মহেশের সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা। যদি বা এই ঘটনাটি তোমাদের সত্য বলে মনে হয় তাহলে কমেন্টে জানা। চলো তাহলে ফিরে যাওয়া যাক 2 নম্বর ঘটনাতে। বন্ধুরা, এই ঘটনাটা এতটাই ভয়ঙ্কর যে আজও ওই পুকুরের কাছে কেউ যায় না। ঘটনাটি ঘটেছিল মুর্শিদাবাদের এক গ্রামে। একটা পুরনো পুকুর, যেখানে নাকি অনেক বছর আগে একজন মেয়ে ডুবে মারা গিয়েছিল। গ্রামের এক ছেলের নাম ছিল সুমন। সে রাতে মাছ ধরতে যায়। সময় তখন প্রায় রাত 12টা থেকে 11টার মধ্যে হবে। হঠাৎ সে দেখে পুকুরের জলে নিজের মুখের পাশে আরেকটা মুখ ভেসে উঠছে। সুমন ভেবেছিল কেউ পাশে আছে, কিন্তু চারদিকে কেউ নেই। হঠাৎ সে মুখটা হাসতে শুরু করলো। আর জলের ভিতর থেকে একটা হাত বের হয়ে এলো, সুমনের পা টানতে লাগলো। সুমন কোনো মতে নিজেকে ছাড়িয়ে পালিয়ে যায়। পরের দিন সুমন জানতে পারে ওই মেয়েটা ওই পুকুরে ডুবে মারা গিয়েছিল। সেখান থেকে মেয়েটার অতৃপ্ত আত্মা ওখানে ঘুরে বেড়ায়। চলো বন্ধুরা, তাহলে 3 নম্বর গল্পতে ফিরে যাওয়া যাক। এই গল্পটা একটি রেল লাইনের, যে রাতের বেলা ট্রেনের শব্দ শুনলেও গা শিউড়ে ওঠে। ঘটনাটি ঘটেছিল বর্ধমানের রেল লাইনের পাশে। একজন লোক, নাম তপন, সে রাতে কাজ শেষে বাড়ি ফিরছিল। সময় তখন প্রায় রাত 1টা। হঠাৎ সে দেখে রেল লাইনের পাশে একজন মহিলা দাঁড়িয়ে আছে, মাথা নিচু, চুল মুখ পুরো ঢাকা। তপন ভাবল সাহায্য দরকার। সে কাছেই যেতেই মহিলাটা ধীরে ধীরে মাথা তুলল, কিন্তু তার মুখ ছিল না, শুধু কালো ফাঁকা। আর সে বলল, ট্রেনটা আসছে। ঠিক তখনই হঠাৎ ট্রেন চলে এলো। তপন ভয় পেয়ে পিছিয়ে যায়। ট্রেন চলে যাওয়ার পর সে দেখে ওই মহিলা রেল লাইনের উপরে দাঁড়িয়ে, একদম অক্ষত অবস্থায়। প্রিয় বন্ধুরা, এই 3টে সত্য ঘটনা তোমাদের কেমন লেগেছে? গল্পগুলো ভালো লেগে থাকলে বিএম হরর স্টোরিটা সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো। এবং প্রত্যেক শুক্র ও শনিবার ঠিক রাত 10টার সময় আমি গল্প নিয়ে আসি। যদি কোনো সত্য ঘটনা ঘটে থাকে তোমাদের জীবনে বা তোমাদের রিলেটিভ কারোর জীবনে, তাহলে আমাকে SMS করো। আমার এই চ্যানেলে তোমাদের জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা নিয়ে আসবো। আর গল্পগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো
এবং বেল আইকন দাবাতে ভুলো না। আর কমেন্টে বলতে ভুলো না যে এই গল্পগুলো তোমাদের কেমন লেগেছে।